ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজ আলোচনা করব আইপিএল এর 27তম ম্যাচ রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস। কি হতে পারে সম্ভাব্য একাদশ, হেড টু হেড রেকর্ড, গ্রাউন্ড স্ট্যাট এবং কি হতে পারে ড্রিম 11 ফ্যান্টাসি টিম। তো আমরা আজ সব কিছু নিয়ে আলোচনা করে নেব অ্যাবাউট 27th ম্যাচ টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, রাজস্থান ভার্সেস পাঞ্জাব। তো চলুন ভিডিও শুরু করা যাক কথা না বলে। 17 নম্বর মরশুমের 27তম ম্যাচ 2024 আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিং। ভেন্যু মহারাজা যুধবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, পাঞ্জাব, মুলায়নপুর। লাইভ স্ট্রিমিং, টেলিভিশন ব্রডকাস্টিং স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিজিটাল ব্রডকাস্টিং জিও সিনেমা। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতীয় সময় অনুসারে 7:30 থেকে ম্যাচ শুরু হবে। তো আমরা দেখে নিই দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড কি বলছে। এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে পাঞ্জাব বনাম রাজস্থানের মধ্যে মোট 26টি ম্যাচ খেলা হয়েছে এবং 26টি ম্যাচের মধ্যে 15টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস এবং 11টি ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস। এবং লাস্ট 5টা ম্যাচের রেকর্ড যদি আমরা দেখে নিই তাহলে 3টে ম্যাচ জিতেছে এখানে রাজস্থান রয়্যালস এবং 2টি ম্যাচ জিতেছে এখানে পাঞ্জাব কিংস। দুটি দলের মধ্যে যদি আমরা হাইয়েস্ট টোটাল ও লোয়েস্ট টোটাল দেখে নিই, আমরা যদি দেখি তাহলে রাজস্থান রয়্যালসের হাইয়েস্ট টোটাল 226 এবং লোয়েস্ট টোটাল 112 এবং পাঞ্জাব কিংসের হাইয়েস্ট টোটাল 223 এবং লোয়েস্ট টোটাল 124। আমরা যদি যুধবেন্দ্র সিং গ্রাউন্ড সম্পর্কে কিছু জেনে নিই তাহলে এখনো পর্যন্ত 2021 সালের এই গ্রাউন্ডটি স্ট্যাবলিশ হয় এবং সেখানে এখনো পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ এখনো খেলা হয়নি। তবে বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি, মুস্তাক আলী ট্রফি 23টি ম্যাচ, অর্থাৎ এই ধরনের ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটের ম্যাচ কিন্তু খেলা হয়েছে এবং আইপিএলেরও 1 থেকে 2টি ম্যাচ খেলা হয়েছে। তো এখানকার অ্যাভারেজ স্কোর 165 এবং ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং বোলার্সদেরও কিছুটা হেল্প থাকে, বল সুইং করে, স্পিনারদেরও টার্ন পাওয়া যায়। সো ওভারঅল ইটস আ ফেয়ার গ্রাউন্ড এবং ব্যাট বলের যে দুর্দান্ত কন্টেস্ট সেটা কিন্তু আমরা এখানেও একইভাবে দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে 165 থেকে 170 অ্যাভারেজ স্কোর হবে এবং 180 থেকে 90 যদি হয় ইটস আ উইনিং টোটাল, গুড টোটাল। এবং যদি 150 রানও করা যায় সেক্ষেত্রে দুটি দলের কাছেই ভালো বোলিং লাইন আপ আছে এবং তারা অবশ্যই ফাইট করতে পারে এবং সেই 150 রানকে 160 রানটাকেই উইনিং টোটাল বানাতে পারে। তো এবার আমরা দেখে নেব দুটি দলের সম্ভাব্য একাদশ কি হতে পারে। Probable playing 11: Rajasthan Royals, Josh Butler, Yashasvi Jaiswal, Sanju Samsam, Riyan Parak, Shimron Hetmeyer, Dhruv Jodel, Ravichandran Ashwin, Yuzvendra Chahal, Trent Bolt, আওয়েজ খান এবং কুলদীপ সেন। আমরা যদি পাঞ্জাব কিংসের প্রবাবল 11 দেখে নিই, শিখর ধাওয়ান, জনি ব্রেস্টো, প্রভ সিং রন সিং, শ্যাম কারেন, সিকান্দার রাজা, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, কাগিজো রাবাডা, হর্ষল প্যাটেল। এবার আমরা যদি দুটি দলের ফ্যান্টাসি টিম পিক দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো রাজস্থান রয়্যালসের তরফ থেকে ব্যাটিং ফ্যান্টাসি পিক হবে আমাদের রিয়ান পারাক। অবভিয়াসলি দুর্দান্ত স্কোর করছেন এবং অসাধারণ ফর্মে আছেন তিনি ব্যাটিংয়ের দিক দিয়ে এবং বোলিংয়ে অবশ্যই যুজবেন্দ্র চাহাল। তিনিও তার যে লেগ স্পিন গ্র্যান্ড মাস্টারের যে চেস খেলার যে বুদ্ধিমত্তা তিনি কিন্তু সেটা খুবই কাজে লাগাচ্ছেন ক্রিকেটের গ্রাউন্ডে। এবার আমরা যদি পাঞ্জাবের তরফ থেকে নিই, পাঞ্জাবের তরফ থেকে অবশ্যই শশাঙ্ক সিং হবে আমাদের ব্যাটিং পিক এবং বোলিং পিকে আমরা অক্ষদীপ সিং এর সাথে যাব। ফ্যান্টাসি পিক তো হলো, এবার আমরা ইম্প্যাক্ট প্লেয়ার দেখে নেব। ইম্প্যাক্ট প্লেয়ারে পাঞ্জাবের তরফ থেকে তো অক্ষদীপ সিং অবশ্যই আসবেন এবং রাজস্থান রয়্যালসের তরফ থেকে সিচুয়েশন অনুযায়ী তারা হয়তো চেঞ্জটা করবেন। যদি ব্যাটিং হয় তাহলে ব্যাটিং শিবম দুবেকে নিতে পারেন, যদি বোলিং হয় তাহলে তারা হয়তো নান্দ্রে বার্গারকেও নিতে পারেন। সো ডিপেন্ড করছে সম্পূর্ণ ম্যাচের উপরই। এবং দুটি দলের যদি আমরা গেম প্ল্যান দেখে নিই, গেম প্ল্যান দেখলে আমরা দেখব রাজস্থান রয়্যালসের ব্যাটিং ও বোলিং দুটি বিভাগই দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে অসাধারণ প্রদর্শন নিয়মিতভাবে হয়ে চলেছে এবং তারা চেষ্টা করবেন তারা চেস করার, কারণ তাদের যেহেতু বোলারসরা ভালো আছে, ভালো ফর্মে আছেন, তো সেই ক্ষেত্রে তারা কম স্কোরে সেই টিমকে অর্থাৎ পাঞ্জাব কিংসকে থামিয়ে রেখে তারা চেষ্টা যেন খুব ভালো করে করতে পারে এবং এতে করে নেট রান রেটেরও কিন্তু অনেকটা ডেভেলপ হতে পারে।
তো সেই ক্ষেত্রে রাজস্থান রয়্যালস টস জিতে অবশ্যই বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে এবং পাঞ্জাব কিংসের আবার সম্পূর্ণ অন্যরকম। পাঞ্জাব কিংস প্রেফার করবেন সেরকমই ফাস্ট ব্যাটিং, তারা তাদের ফাস্ট ব্যাটিং করে একটা গুড স্কোর করে তারা চেষ্টা করবেন রাজস্থান রয়্যালসকে আটকাবার, কারণ হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, রাভাডা ভালো ফর্মে আছেন, তো তারা চেষ্টা করবেন টস জিতে ব্যাটিং নেবার। এই গ্রাউন্ডের হাইয়েস্ট টোটাল এখনও পর্যন্ত ডোমেস্টিক টি20তে 238 এবং লোয়েস্ট টোটাল 53। তো সেক্ষেত্রে অ্যাভারেজ স্কোর 170 থেকে 75, 165। তো ভালো ব্যাটার্স ও ভালো বোলার্সরা দুই দলেই আছে। আমরা ইয়শস্বী জয়সওয়ালের কাছ থেকে আরও একটি রান পাই, নিয়মিত চান্স পেয়ে যাচ্ছেন এবং দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি, ভারতীয় দলের হয়েও দুর্দান্ত প্রদর্শন করেছেন, তো তার কাছ থেকে আমরা ভালো প্রদর্শন এক্সপেক্ট করি। এবং বাটলার তো ফর্মে ফিরেছেন, সঞ্জু ফর্মে আছেন, রিয়ান পরাগ তো অসাধারণ ড্রিম টাইম যাচ্ছে তার। এদিকে পাঞ্জাব কিংসের তরফ থেকে শিখর ধাওয়ানকে আরও একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং জনি ব্রেস্টকে আরও ফ্রি মাইন্ডে খেলতে হবে, যাতে ধাওয়ানের সাথে সাপোর্ট তিনি ভালোভাবে দিতে পারেন। এবার আমরা যদি ড্রিম 11 টিম, যেটা আমরা আজকের ভিডিওতে নতুন অ্যাড করেছি, তো ড্রিম 11 যদি আমরা টিমটা দেখে নিই, তো ড্রিম 11-এর ফ্যান্টাসি টিম আজ এরকমই হতে পারে: শিখর ধাওয়ান, জনি ব্রেস্টো, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, ইউজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট, কাগিসো রাবাডা এবং হর্ষল প্যাটেল। ক্যাপ্টেন রিয়ান পরাগ এবং ভাইস ক্যাপ্টেন সহ অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ছিল আমাদের আজকের ফ্যান্টাসি পিক। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, এবং দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডসদের। এবং ক্রিকেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।